দিব দুহার গলে। এইখানে আমরা যা যা সাধনা করছি ওখানে গিয়েও কিন্তু আমরা সেটাই করব। এটাই হচ্ছে ভক্তি সাধনার চমৎকারিতা। এখানে যা যা সাধন দশায় ওখানেও তাই তাই করা। এই জন্য সাধন এবং সিদ্ধি দুটো এক। এখানে যেমন আমরা শ্রবণ কীর্তন করছি ওখানেও কিন্তু শ্রবণ কীর্তন। এখানে বিগ্রহ স্বরূপের সেবা হচ্ছে সেব্য নিধির, বিগ্রহ নয়, সাক্ষাৎ। কথা বলেন, ঠাকুর হাসেন, ঠাকুর নড়াচড়া করেন। যারা আদরের সঙ্গে সেবা করেন তাদের কাছে উনি সচেতন হয়ে যান, মৌন মুদ্রায় থাকতে পারেন না, তাদের অনুভূতি প্রমাণ। এখানে যেমন আদরের সঙ্গে সেব্য নিধির মোহন, মুখে হাসি, সাক্ষাৎ মনমথ মনমথ। এইখানে তো উনি খুঁজে খুঁজে বেড়ান। অন্য জায়গায় ওনাকে সবাই খোঁজে, আর এই বৃন্দাবনে উনি খুঁজে খুঁজে বেড়ান। রাধারানীকে অন্বেষণ করতে করতে সেই কুঞ্জর দ্বারে এসে উপস্থিত হয়েছেন। দেখছেন মালা গুম্ফন পরায়ণা কিঙ্করীকে, কেমন তন্ময়তার সঙ্গে মালা গাচ্ছে। নাগর মনে মনে ভাবছেন, আহা, এদের কি মধুর ভাব, সেবা রস দিয়ে গড়া স্বরূপ, সেবা ছাড়া কিছু বোঝে না, সেবায় সতত তন্ময়। ললিতা বিশাখা আদি সখী যারা রাধারানীর, তারা মাঝে মাঝে রাধারানীর ইচ্ছায় আমার সঙ্গে মিলিত হন, আমার সেবা করেন। কিন্তু এরা শ্রীমতী রাধারানীর চরণে এমনই নিষ্ঠা প্রাপ্ত যে বিশ্ব রমণীগণের, ললিতাদি সখীরও, এমনকি রাধারানীরও কাম্য যে আমার অঙ্গ সঙ্গ। কিন্তু কোনো দিকে লক্ষ্য নেই। নাগরেন্দ্র এই রাধারানীর প্রতি নিষ্ঠায়, সেবার আবেশে অত্যন্ত প্রীতি লাভ করেছেন। কিঙ্করীর সামনে এসে দাঁড়িয়েছেন। লতাপাতায় ঘেরা বিজন স্থির নীরব নিথর কুঞ্জ মন্দির। সখী, কত নির্জন, কত নিরালা এই স্থান। আমিও মদন প্রিয়ায় অধীর। মদন মোহন এখানে মদন কদনে অধীর। মদন মোহনের এ কেমন লীলা। রমণী মোহনের, তুমি কুঞ্জের ভিতরে চলো, চারিদিকে বিজন কুঞ্জ। তুমি তোমার জীবনকে ধন্য করো, এসো আমার কাছে এসো। স্বামীর এই কথা শুনে এখানে কেউ নেই তো? না না, কেউ নেই। কিঙ্করী বলছে, নাগররাজ, তোমার অঙ্গস্পর্শ, তোমার সৌন্দর্য মাধুর্য, তোমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নিখিল ব্রজরামাগণের স্পৃহনীয়। কিন্তু
রাধারানীর সঙ্গে যখন তুমি মিলিত হও, তখন তোমাদের যুগলের ছবি দেখে, তোমাদের মাধুরী দর্শন করে, তোমাদের সেবা করে আমি যে আনন্দ লাভ করি, তার কাছে তোমার অঙ্গস্পর্শ জনিত, শব্দ স্পর্শ রূপ রস প্রাপ্তি জনিত সুখ আমার কাছে অকিঞ্চিতকর বলে মনে হয়। আমার মনে হয় সবাই যে কামনা করেন তোমার অঙ্গস্পর্শ, কিন্তু আমি ভালো করে লক্ষ্য করেছি, অনুভব করেছি, তুমি যখন রাধারানীর সঙ্গে মিলিত হও, তখন যুগল ছবি দেখে তোমাদের সেবা করে আমি যে আনন্দ পাই, সে আনন্দ অনেক গুণে অধিক। সুতরাং রাধারানীর সঙ্গে যখন তুমি মিলিত হবে, ঈশ্বরী তো নিকুঞ্জের ভিতরে আছেন, তখন তোমাদের মিলন মাধুরী দর্শন করব আমি। সেবা সুখে আমায় নিমজ্জিত করো, এই প্রার্থনা করি। নাগরেন্দ্র বললেন, সখী, তা তো তুমি যথাসময়ে প্রাপ্ত হবেই। সেবা তো তোমার নিজস্ব সম্পত্তি, তুমি তো সেবারস দিয়ে গড়া তনু। আমি জানি তুমি সেবা ছাড়া কিছু জানো না, বোঝো না, কত তন্ময়তার সঙ্গে মালা গাচ্ছ। কিন্তু সখী, যারা আনন্দ লাভ করেন, তুমি তো আনন্দের কথা বলছো, সেই আনন্দেরও তো নানা বৈচিত্র্য রয়েছে না? তারা তো নানা বিচিত্রময়ী আনন্দ উপভোগ করতে ভালোবাসেন। সেবার আনন্দ তো তুমি উপভোগ করেইছ, কিন্তু আমার অঙ্গ স্পর্শজনিত আনন্দ তুমি একটু উপভোগ করে দেখো, এটা কেমন? কঠিন পরীক্ষা। বিশেষত রাধারানীর বিরহে এখন আমার প্রাণ অধীর। তুমি তো তার অভিন্ন প্রাণা, তোমার সঙ্গে তো রাধারানীর কোনো ভেদ নেই। অতএব আজ তুমি আমার অঙ্গ স্পর্শ স্বীকার করে আমায় আনন্দিত করো, নিজেও আনন্দ উপভোগ করো সখী। প্রত্যাখ্যান করো না, আমার আবেদন রাখো। কিঙ্করী শুনে গম্ভীর হয়ে গেলেন। অবশ্য এখানে কেউ নেই। নাগররাজ, রাধামোহন, তুমি কি জানো না আমার এই দেহ শ্রী রাধারানীর চরণে সমর্পিত? এটাই হচ্ছে অকৈতবা নিশ্চলা ভক্তি। ঠাকুর মহাশয় বারবার প্রেম ভক্তি চন্দ্রিকায় একথা বলছেন। অন্যত্র না চলে মন, মন কোথায়ও যাচ্ছে না ইষ্ট ছাড়া, গুরু গোবিন্দ ছাড়া। তবেই তো বলছেন গৌর নয়ন তারা। তা না হলে তো বলা যায় না এ কথা। দশদিকময় নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। এটা কি মানসিক একাগ্রতা, অনুভূতি? আর কিছু উনি জানেন না, বোঝেন না। এমন ভাবে মনটা একাগ্র হয়ে গেছে। সেটা গুরুচরণে হোক, গৌর চরণে হোক, নিতাই চরণে হোক, কি রাধা চরণে হোক, মন তো একটাই, মন তো 10টা নয়। আসলে কথাটা একই, স্থিতিও এক,
যার মন একাগ্র হয়েছে, যেখানে লাগানো যায় সেইখানেই লেগে যায়, সারা জগৎময় তাই দেখে। এটাই হচ্ছে সাধনার লক্ষ্য। নাগররাজ, এই দেহ রাধারানীর চরণে সমর্পিত। দেখুন ঠাকুর মহাশয় ঝংকার তুলছেন, পতিব্রতা স্ত্রীলোকের পতি, হনুমান তাহাতে প্রমাণ। এত পরিষ্কার করে বললেন, প্রাণ দিলে, আমি যদি, তুমি বলছো আনন্দ পাওয়ার কথা, প্রাণ দিলে যদি তুমি সুখী হও, এখনই প্রাণ দিলে যদি তুমি সুখী হও, এখনই আমি প্রাণটা দিতে পারি, কিন্তু দেহ দিতে পারি না। এক জায়গায় বিক্রি হয়েছি, আরেক জায়গায় বিক্রি হতে পারি না। এটাই হচ্ছে ভক্তি, অবিচ্ছিন্ন মনোগতি, পতিব্রতার ধর্ম। পতিব্রতা 10 জায়গায় মন দিতে পারে না। এক ইষ্ট, এক রস, এক ভাব, এক নিষ্ঠা। মনটা 10 জায়গায় ছড়ানো নেই, একমাত্র গৌরচরণ রাধা চরণকে কেন্দ্র করেছে। এই জন্য বলছেন, প্রাণ দিতে পারি, তুমি সুখী হবে, প্রাণটা দেব, কিন্তু দেহ দিতে পারবো না। তুমি চলো, তোমাকে এখনই আমি শ্রী রাধারানীর সঙ্গে মিলিত করিয়ে তোমার বিরহ বেদনার আমি অপনোদন করব, তোমার দুঃখ এখনই ভুলিয়ে দেব, আনন্দময়ীর সঙ্গে তোমার সাক্ষাৎকার করাবো। এটাই এদের ক্ষমতা। পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব পরব্রহ্মকে অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বের হাত ধরে নিয়ে এরা পরমানন্দময়ী মোহন মোহিনী, মোহনকে যিনি ক্ষণে ক্ষণে মোহিত করেন তার কাছে নিয়ে যান, তাকে পাইয়ে দেন। কিঙ্করী শ্যাম সুন্দরকে সঙ্গে করে নিকুঞ্জের ভিতরে নিয়ে গেলেন। রাধার চরণে অকপট এবং এই অচলা ভক্তি দেখে শ্যাম সুন্দরের সুখের জন্য নায়িকাত্বকে ত্যাগ করলেন। ললিতাদি সখীও যেটা গ্রহণ করেন, শ্যাম সুন্দরীর অঙ্গস্পর্শ, এরা প্রত্যাখ্যান করে দিলেন, নায়িকাত্বকে প্রত্যাখ্যান করলেন। এটাই হচ্ছে রাধা কিঙ্করী ভাবের বৈশিষ্ট্য। এই জন্য ললিতাদির থেকেও এরা সৌভাগ্যে অনেক আগিয়ে আছে। যেখানে ললিতা বিশাখা আদি সখীও যেতে পারেন না, রাধারানী লজ্জিতা হবেন, এদের সেইখানে একেবারে অবাধ গতি। সেই নিকুঞ্জ ভবনাঙ্গনে শ্যামসুন্দর স্বামিনীর সঙ্গে মিলিত হলেন। কিঙ্করী নিয়ে গেল। শ্যামসুন্দর বলছেন, রাধে, তোমার এই দাসী, আজ আমি এই নিবিড় বনভূমি, চারিদিকে পথ চলে গেছে, পায়ে চলা পথ, বৃক্ষলতায় ঢাকা। আমি আস্তে আস্তে পথ ভুলে গিয়েছিলাম, এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সময় নষ্ট হচ্ছিল, কুঞ্জ আর খুঁজে পাই না। তোমার এই কিঙ্করীর সঙ্গে দেখা,
আমাকে কাতর দেখে তোমার নিকটে নিয়ে এলো। তোমাকেও আনন্দ দিল, আমাকেও আনন্দ দিল। আজ আমি এর সাহায্যে তোমাকে পেয়ে গেলাম। বৃন্দাবন মাধুর্যের ধাম, এখানে ঐশ্বর্যের আদর নেই। ঐশ্বর্য এখানে ভালো লাগে না, বিষের মতো বলে বোধ হয়। এখানে বৃক্ষলতা দেখে, এখানে আকাশ বাতাস, এখানের ঘাসের মাঠ দেখে নিত্যলীলার অনুভূতি জাগে। কিন্তু সেটা ঘরদুয়ারের ভিতরে হয় না, এত আলোবাতির মধ্যে হয় না, ভাবে বিঘ্ন হয়, বিজাতীয় বলে মনে হয়। এই যে এত আলোবাতি জ্বলছে, বিজাতীয় বলে মনে হচ্ছে। সেই নীরব নিশীথ নিবিড় নিঝুম শ্রীবৃন্দাবন, পাখিগুলি পর্যন্ত কম কথা বলে, যাতে লীলার বিঘ্ন না হয়। এখন রাধা মাধব বিশ্রাম করছেন, কি রাধা মাধব পরস্পর আলাপ করছেন, পাখিগুলিও আস্তে কুজন করে। থকিত পবন বাঁশি বাজছে, বাতাস দাঁড়িয়ে যায়, সূর্যের গতি রোধ হয়ে যায়, যমুনার কলকল্লোল থেমে যায়, গিরিরাজের শিলা বিগলিত হয়, জল জমাট বেঁধে বরফ হয়ে যায়, হংস সারসগুলি আর সাঁতার কাটতে পারছে না। শাখি শাখে বসি পাখি মুদিয়া রহয়ে আখি, নবীন নিরদ অজ্ঞান। আকাশের গাবে মেঘ উড়ে যাচ্ছিল, মেঘ দাঁড়িয়ে গেল। যদি কিছু সেবা করতে পারি, সূর্যকে ঢাকতে পারি, এমনই সেবার রাজ্য। শ্যামসুন্দর বললেন, তোমার কিঙ্করী আজ আমাকে অপূর্ব আনন্দ দিয়েছে, তোমার কাছে নিয়ে এসেছে। আমি পথ খুঁজে পাচ্ছিলাম না, পথ হারিয়ে ফেলেছিলাম বনের ভিতরে। আমার কিছু পুরস্কার দেওয়ার ইচ্ছা হচ্ছে একে। যদি তোমার ইচ্ছা হয়, দাসী তো তোমার, সখীটি তো তোমার, তোমার আজ্ঞা ছাড়া তো তাকে পুরস্কার দিতে পারি না। যদি তুমি আজ্ঞা করো, তোমার ইচ্ছানুরূপ একে কিছু পুরস্কার দেব। বলো কি পুরস্কার দিতে হবে। রাধারানীও দাসীর প্রতি প্রসন্না, ভাব নিষ্ঠা সখী সমাজে উনিও জানাতে চান। সেখানে ললিতাদি সখীগণ রয়েছেন, তারা হাস পরিহাস প্রিয়, আর এরা সেবানিষ্ঠ। সখীদের কাজ হচ্ছে হাস পরিহাস করে লীলাকে উচ্ছ্বলিত করা, আর এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সেবা। মোহন, রাধারানী বলছেন, মোহন তুমি তো নিখিল ব্রজসুন্দরীগণের পরম কাম্য সম্পদ। আমি আজ তোমাকে দিয়েই আমার কিঙ্করীর পুরস্কার বিধান করতে চাই। তুমি তোমাকে দাও কিঙ্করীকে। রাধারানী খুব কম কথা বলেন, গূঢ় কথা বলেন। তোমাকে তো সবাই চায়, নিখিল ব্রজসুন্দরীগণের তুমি কামনীয়, তুমি তোমাকে দাও, ওকে পুরস্কার দাও, তুমি তোমাকে দাও। যাও ওকে আলিঙ্গন করো, ওকে চুম্বন রূপী পুরস্কার আগে দাও। একেই তো শ্যামসুন্দর চঞ্চল, শৃঙ্গার ও রসরাজময় মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর।
এই কথা শুনে উনি নির্ভর প্রেমাবেশে কিঙ্করীর দিকে যাচ্ছেন, তাকে আলিঙ্গন করতে উদ্যত। কিঙ্করীর এখানে নির্ভর প্রেম, আর শ্যামসুন্দরেরও নির্ভর প্রেম। যে আমারে ভজে জইছে তারে ভজিতইছে। কৃষ্ণের অন্তরে জাগে না, এদেরকে আলিঙ্গন করবার ইচ্ছা গোবিন্দের অন্তরে জাগে না। এই জন্য জাগে না, এদের ভালোবাসা প্রেম সম্পূর্ণ ভিন্ন। প্রেম ব্যতীত আনন্দ সিন্ধুর বুকে তরঙ্গ কেউ জাগাতে পারে না, প্রেমই পারে। সেই প্রেমের জাতি এবং পরিমাণ অনুরূপ। প্রেমের বশ্যতা স্বীকার করেন প্রেমাধীন শ্যামসুন্দর। প্রেম এখানে এতই নির্মল, এতই নিরুপাধি, এতই বিশুদ্ধ, যেন জাম্বু নদ হেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ। এই যে প্রেম নিয়ে এত কথা, এত বিচার আমাদের আচার্য পাদগণের গ্রন্থে শ্রীমদ্ ভাগবতাদিতে, কেন? যাতে সেই প্রেমের গন্ধ আমাদের অন্তঃকরণের সরণিতে আমরা প্রাপ্ত হই। প্রেম বলি নাম অতি অদ্ভুত, শ্রুত হইত কার কানে। রাধা কিঙ্করী ভাবের বৈশিষ্ট্যই হচ্ছে এই যে রাধারানীর দাস্যরসে এরা অনন্য চিত্তা। স্বপ্নেও শ্রীকৃষ্ণের সঙ্গে রঙ্গ এরা স্বীকার করেন না, শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শ এরা স্বীকার করেন না। শ্রীকৃষ্ণ যদি কখনো এদেরকে পরীক্ষা করেন, তখন এরা অশ্রুযুক্তা হয়ে আর না 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 এই প্রকার প্রলাপ করেন, পালিয়ে যান। এই আচরণ দেখে আমার প্রাণস্বরূপিণী শ্রী রাধারানী হাসতে থাকেন, নাগর ওদের পেছনে তুমি পড়ো না, ওদেরকে ছাড়ো, আর পরীক্ষা করো না। স্বামিনী হাসেন। স্বামিনী জানেন যে এরা কখনোই শ্যামসুন্দরকে স্বীকার করবে না। আমি পাঠালে হবে কি, আমি ইঙ্গিত করলে হবে কি, কোনো কাজই হবে না। এই হচ্ছে ভাবশুদ্ধির চরমতা। একেই বলা হচ্ছে নিষ্কৈতবা ভক্তি। এটা তো ভাবরাজ্যের অন্তর্জগতের কথা। বাহ্য জগতে সাধক ভাবে সাধকাবেশেও যারা রাধা কিঙ্করী ভাবের উপাসক, তাদের বাহ্য আচরণ কিরকম হয়? ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা প্রমাণ সাক্ষী, ভক্তিরসামৃত সিন্ধু আদি গ্রন্থ, সিদ্ধ বাবাগণের আচরণ দেখুন, শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু আদির আচরণ। ওই আচরণই আমাদের আচরণীয় আচরণ, লক্ষিতব্য আচরণ। রাধারানীর প্রেরণায় কিঙ্করীকে আলিঙ্গন করতে উদ্যত হলেন, পালিয়ে যাচ্ছেন। ভাবনিষ্ঠা দর্শনে রাধারানীর কত আনন্দ। রাধারানীর সামনেই রাধামোহনকে ছেড়ে এরা পালিয়ে যাচ্ছে। শ্যামসুন্দর বলপূর্বক কাছে গিয়ে ওর গতি রোধ করে, কোথায় যাচ্ছ, কোথায় যাবে, আমাকে অবহেলা করছো? নিকুঞ্জেশ্বরীর আদেশে আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, তোমার ললাটে একটু চুম্বন করতে চাই। কুঞ্জেশ্বরীর আদেশে তুমি বাধা দিও না।
কিঙ্করী পালাতে চেষ্টা করছেন। শ্যামসুন্দর বললেন তোমার, রাধারানী হাসতে হাসতে বললেন বেশ, ও আলিঙ্গনটা নেবে না। তো তুমি তো তাম্বুল চর্বণ করছো, একটু তাম্বুল, চর্বিত তাম্বুল একটু ওর মুখে দিয়ে দাও। তখন শ্যামসুন্দর কিঙ্করীকে চর্বিত তাম্বুল দিতে চেষ্টা করছেন। কিঙ্করী জোর করে দাঁত চেপে নিয়েছে, মুখ টিপে নিয়েছে, ও হা করবে না। কেন? রাধারানীর অধরামৃত ছাড়া ও গ্রহণ করবে না কৃষ্ণের অধরামৃত। এই আলিঙ্গন রাধারানী বারবার কিঙ্করীকে করেন। সেবায় প্রসন্না হয়ে কিঙ্করীকে বুকে জড়িয়ে ধরেন, তাকে চুম্বন করেন, চর্বিত তাম্বুল শ্রীমুখের থেকে শ্রীমুখে দেন। তখন এরা সানন্দে স্বীকার করেন, কিন্তু শ্যামসুন্দরের কাছের থেকে স্বীকার করবে না। ললিতাদি স্বীকার করেন, কারণ তাদের ভিতরে নায়িকাত্ব রয়েছে, তাদের ভিতরে নায়িকা ভাব আছে। এদের সেটা নেই, এরা নায়িকা ভাবটাকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। স্বামিনী বলছেন ঠিক আছে, ও কষ্ট পাচ্ছে, তোমার গলায় যে মালাটা আছে, মালাটা তুমি অন্তত পরিয়ে দিয়ে ওকে সম্মান করো, এটা কিছুই না, বনমালাটা খুলে পরিয়ে দাও কিঙ্করীর গলায়। উনি চোখ ঠেরে ইঙ্গিত করছেন স্বামিনী। শ্যামসুন্দর গলদেশ থেকে বনমালা খুলে কিঙ্করীর গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিঙ্করী হাত তুলে দিয়েছে যাতে মালা পরাতে না পারে। কেউ মালা পরাতে চাইলে যদি আপনি হাত এরকম করে তুলে দেন, কি করে পরাবে? বাধা দিচ্ছেন। শ্রীমতীর প্রসাদী মালাই কাম্য, শ্রীমতীর প্রসাদী মালা চাই, কৃষ্ণের প্রসাদী নয়, স্বতন্ত্রভাবে নয়। ভাবনিষ্ঠার পরীক্ষার অবসান হলো। এটা তো পরীক্ষা, রাধারানী সেখানে উপস্থিত। ভাগ্যবতী দাসী রাধারানীর করুণায় আজ যুগলের আনন্দ বিধান করেছেন। সহসা স্ফূর্তির বিরাম হয়ে গেল, আর সেই লীলাকে দেখতে পেলেন না। কি দেখছিলাম, কোথায় ছিলাম? মায়ার মরুভূমিতে এসে পড়ে গেলেন। এটা তো মায়ার রাজ্য, গুণময় জগৎ, এখানে তো সব কিছু দুঃখময়, অস্থির, নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, স্বপ্ন। তখন সেই লীলামাধুরী দর্শনের কামনা অন্তরে জাগছে, আবার কি দেখতে পাবো। তখন প্রার্থনা জাগছে, আর সেইটাই লিখে রাখছেন। মহাপ্রভুর আদেশ লিখতে হবে, যখন যেটা মনে আসবে সেটা লিখে রাখতে হবে। স্রোতের জলে ভেসে আসছে, যদি লিখে না রাখা যায় তাহলে হারিয়ে যাবে। মহাপ্রভুর আজ্ঞায় লিখে রাখছেন, ওটাই প্রার্থনা করছেন যে শ্যামসুন্দর আমাকে কবে আলিঙ্গন করতে আসবেন, মালা পরাবেন। এর অর্থ কি? এইভাবে উনি আমাকে পরীক্ষা করবেন সাধক দশায়। আর বিরহের আতিশয্যে মনে হচ্ছে কবে লীলারাজ্যে গিয়ে যুগলের এই প্রকার মধুময় আচরণ আমার প্রতি হবে, কবে আমি এই কৃপা লাভ করব। রাধাপদের অতি অচলা ভকতি দেখিয়া মোহন শ্বেত, নিজ ভক্ত হইতে আমারও উপরে হইয়া অধিক প্রীত।
এরা তো রাধারানীর ভক্ত, রাধারানীকে চান, এরাই তো চতুর, সহজে কৃষ্ণকে পাওয়ার এই তো রাস্তা। তাই শ্যামসুন্দর আমার উপরে অধিক প্রীত হয়ে যাবেন, যেহেতু আমি রাধারানীর, আমি তার নই, আমি তাকে চাই না। তার কাছেও বলি তুমি রাধারানীকে দাও, রাধারানীর সেবা দাও। রসে প্রেম ভরে আলিঙ্গন করে, চুম্বন করিয়া সুখে, চর্বিত তাম্বুল করিবে অর্পণ কবে বা আমার মুখে। বনমালী কবে নিজ বনমালা আমার গলেতে দিবে, প্রবোধানন্দের মনেরও লালসা রাধা পদে দৃঢ় হবে। শ্যামসুন্দর যতই দিতে চান, আমি তো সেটা নেব না। আমার মনটা রাধারানীর চরণে আরো দৃঢ়ভাবে লগ্ন হবে। তুমি যত পরীক্ষা করো মোহন, তুমি আমাকে পরাজিত করতে পারবে না। এই রকম কঠিন পরীক্ষায় আমাকে ফেলো না দয়া করে। রাধা পাদ সরোজ ভক্তিমচলাম উদ্ভিক্ষ নিষ্কয়ী তবাম, এই মহাপ্রভুর মহাদান। আজ মহাপ্রভু দিয়েছেন বলে, কৃপা করে পার্ষদগণের দ্বারা জানিয়েছেন বলে এই কথাগুলো বলবার অধিকার আমাদের লাভ হয়েছে। তা না হলে কি অধিকার, কোন অধিকার নিয়ে, কোন যোগ্যতা নিয়ে এই কথাগুলো বলবো? বললেন একমাত্র মহাপ্রভুর কৃপার দান রূপী অধিকার উনি দিয়েছেন। আচার্যপাদগণ লিখে রেখে গেছেন, সাধনার বিষয়বস্তু হয়েছে আজ। সাধনা বলতে আজ শ্রবণ কীর্তন, সাধনাও কঠিন নয়। আচার্যগণের চরণ বুকে নিয়ে, গুরু বৈষ্ণবের চরণ বুকে নিয়ে যদি শ্রবণ কীর্তন করি, তাহলে লোভ জাগবে। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান, লৌল্যমে ব মূল্যমে কলম। যখনই লোভ জাগবে তখনই পাওয়ার রাস্তা খুলে যাবে। এখানে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই। কারণ ব্রহ্মা পাচ্ছেন না, মহাদেব পাচ্ছেন না, লক্ষ্মী দেবী উদ্ধব পাচ্ছেন না, মহিষীগণও বলছেন আমরা রাধারানীর দাসী হওয়ারও যোগ্যা নই। উনি আমাদেরকে বিয়ে করেছেন, সত্যভামা বলছেন, রুক্মিণী বলছেন আমাদেরকে উনি নামমাত্র বিয়ে করেছেন। ওনার ভিতরে রাধারানী খেলা করছে। এখনো উনি ঘুমের মধ্যে রাধারানীকে স্বপ্নে দেখেন, রাধে রাধে বলে কাঁদেন। অতএব আমাদের রাধারানীর দাসী হওয়াই উপযুক্ত। ওনার পত্নী হয়েছি ঠিকই, কিন্তু ওনার মনের ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি। রুক্মিণী সত্যভামার এই অনুভূতি মহাপ্রভু আজ দরজা খুলে দিয়েছেন, অবিচারে সকলকে দিয়েছেন। আজ সবাই পেতে পারেন, সবাই সাধনা করে শ্রবণ কীর্তন করে আর এই বস্তু লাভ করতে পারেন। করুণায়া রাধা পাদ সরোজ ভক্তিমচলাম উদ্ভিক্ষ নিষ্কয়ী তবাম, প্রীত সংভজতোপি নির্ভর মহা প্রেমনাধিকং সর্বসহ। আলিঙ্গত চুম্বতি স্ববদনাৎ তাম্বূলমাশের পয়েত, কণ্ঠে স্বাং বনমালিকামপি মম নশ্যেত কদা মোহনঃ। শ্রীপাদের অনুভূতি। পরবর্তী শ্লোকে মনটি অপর রসরাজ্যে চলে যাচ্ছে, অপর একটি লীলার অনুভূতি, অনুভূতির পরে অনুভূতি, সেই অনুভূতিরই ছবি বর্ণনা করছেন।
শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো।